ঈশানু, তুমি? হ্যাঁ, আমি। কোথায় চলে গেছিলে আমায় ছেড়ে? আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারি? আমি শুধু দেখছিলাম। কি দেখছিলে? পরীক্ষা নিয়ে দেখছিলাম। তুমি আমার অগ্নি পরীক্ষা নিচ্ছিলে? ভালোবাসার পরীক্ষা দেখছিলাম যে তুমি আমাকে কতটা ভালোবাসো। কি দেখলে? তোমার ভালোবাসার পরীক্ষায় কি আমি পাশ করলাম? হ্যাঁ, 100-এ পুরো 100 পেয়েছো তুমি। রাই, আচ্ছা এদিকে এদিকে দেখো দেখো, এখন তো আমি চলে এসেছি, আর কাঁদছো কেন? হ্যাঁ, নিজের চেহারার কি হাল করেছো? তুমি আমায় ছেড়ে আর কখনো চলে যাবে না তো? না, কখনো যাব না, প্রমিস। তুমি আর আমার এরকম পরীক্ষা নিও না, আমার সাথে এরকম মজাও করো না। আমি সব কিছু করতে পারবো, কিন্তু তোমায় ছেড়ে থাকতে পারবো না, কিছুতেই না। তাহলে আমি মরে যাব। রাই, অত সহজে কি মরা যায়? আর তা যদি হয়ও, আমি বেহুলার মতন স্বর্গে গিয়ে তোমাকে ফিরিয়ে আনবো। বেহুলার মতো স্বর্গে যাবে তুমি? ওই হলো, দেখো এতদিন শুধু মেয়েরাই ছেলেদের প্রাণ বাঁচিয়েছে, ছেলেদের কোটা কিন্তু বাকি। সেটা বুঝি তুমি পূরণ করবে? করবই তো। কৃষ্ণ, কেন কেন তুমি আমার সাথে লুকোচুরি খেলছো? কেন কেন? কিন্তু মা, মানিরা যদি সত্যি সত্যি এ বাড়ি থেকে চলে যায় তাহলে কি হবে বলো তো? জানি না রে, আমি কিছুই বুঝতে পারছি না। না, অত টেনশনের কিছু নেই, ওদের এ বাড়ি ছেড়ে কিছুতেই যেতে দেওয়া হবে না। তা কি করবে তুমি? মানিজা যে তুমি কি করবে রণদা? হ্যাঁ, আমি একটা কথা ভেবেছি, এই শশাঙ্ক কাকু আর লিলি ওদের যদি মানে কয়েকদিনের জন্য একটা হোটেলে রেখে আসা যায়। গুড আইডিয়া, ভেরি গুড আইডিয়া। আচ্ছা, এটাও তো করলে হয় যে ধরো একটা বাড়ি ভাড়া করে যদি ওদের কোথাও শিফট করে দিই কয়েকদিনের জন্য। হ্যাঁ, সেটাও করা যায়।
রণ, সেরকম যদি কিছু একটা ব্যবস্থা করা যায় তাহলে করো না প্লিজ। রণ, আজকের মধ্যেই তুমি ব্যবস্থাটা করো। হ্যাঁ রণদা, যা করো তাড়াতাড়ি করো, বাড়ির সিচুয়েশনটা ক্রমশ ক্রমশ ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে জানো তো। না না, আমি দেখছি, আমি ফোন করে দেখছি যদি একটা বাড়িটারি মানে না না, তুমি এরকম কিছু করবে না। শশাঙ্ক তোমার বাবার নিজের ভাই, ও এবাড়িরই একজন। এবাড়ি ছেড়ে ও কোথাও যাবে না। কিন্তু মা, ওরা না গেলে তো মানিরা চলে যাবে। গেলে যাক। মা, মানিরা চলে গেলে তোমার খারাপ লাগবে না? লাগবে বেটা, খুবই খারাপ লাগবে। কিন্তু জয়ীদের থেকে বেশি এবাড়ির ওপর শশাঙ্কদের অধিকার। কিন্তু মা, মানি যে তোমার নিজের বোন। হ্যাঁ, আমার নিজের বোন। কিন্তু আমার বোনের থেকে বেশি দামি আমার কাছে আমার স্বামীর দিয়ে যাওয়া দায়িত্ব। তোর বাবা যে আমার ভরসায় শশাঙ্কদের রেখে গেছে। দেখুন, আমি বলছি কি, রণ, তুমি বোঝার চেষ্টা করো। আমি দুটো অসহায় মানুষকে কি করে এভাবে বাড়ি থেকে বার করে দিই? আমি এটা পারবো না, কিছুতেই পারবো না। আর মানিদের বাড়ির বাইরে বার করে দিতে পারবে তো? বেটা, সেটা করতে আমার খুব কষ্ট হবে, খুবই কষ্ট হবে। কিন্তু কিন্তু আমি যে নিরুপায়, একদম নিরুপায়। কি হয়েছে তোর সুজন? কিছু না। তাহলে এখন এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ঘুম আসছে না। আমি তো তোর দিদি, আর কতক্ষণ আমার কাছে লুকিয়ে রাখবি? বল না কি হয়েছে। বলছি তো কিছু হয়নি, কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি? তাহলে চোখে জল কেন তোর? ছড়তি রায়, কি হয়েছে রায়ের? করে থাকিস না সুজন, বল কি হয়েছে? কিষাণুদা ছড়তিকে ছেড়ে চলে গেছে। তা জোর থেকে ছেড়ে কি বলছিস তুই? আমি ঠিক বলছি। রায়কে ছেড়ে চলে গেছে? কোথায় গেছে সুজন? কেউ জানে না কৃষ্ণদা কোথায় গেছে, কেউ জানে না। এমনকি ছড়তিও জানে না। ছড়তি খুব একা হয়ে গেছে রে, খুব একা হয়ে গেছে। তুই তো গিয়েছিলি রাইয়ের কাছে, কান্নাকাটি করছে না মেয়েটা? খুব ভেঙে পড়েছে রে বর্দি, সারা দিন শুধু কাঁদছে। আমার ছোট বোন এত কষ্ট পাচ্ছে, আর আমি কোনো সাহায্য করতে পারছি না ওকে। বর্দি, আমাদের এখন উচিত ছড়তির পাশে গিয়ে দাঁড়ানো। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আমি যাবো রাইয়ের সঙ্গে দেখা করতে। আমি যাবো, আমাদের উচিত এখন ওর পাশে দাঁড়ানো। আমিও যাবো।
মালিক যে রাশি রাশি টাকা তুমি লুকিয়ে রেখেছো আলমারির ভেতর? যার বাবার ব্যবসায় তার কোনো এসব কি হচ্ছে? ব্যাগ গোছাচ্ছি, দেখতে পাচ্ছ না? ওরে বাপরে বাপ, সাংঘাতিক রাগ। আর সে তো আমি দেখতেই পাচ্ছি, এটা ব্যাগ, তুমি সেটাই গোছাচ্ছ, কিন্তু কেন বলতে পারো? কি হলো? আমি তো জানিয়ে দিয়েছি, এই বাড়িতে আমার মেয়েকে নিয়ে আমার পক্ষে থাকা সম্ভব নয়, তাই ব্যাগ গোছাচ্ছি। না, আমি একটা কথা বলি, মানে এটা আমার কথা যে দুম করে কোনো সিদ্ধান্ত নিও না। মানে যা যা সিদ্ধান্ত নেবে সেটা ভেবে চিন্তে সব দিক বিচার বিবেচনা করে তারপরে নাও, মানে এটা আমার মত। আমি যা করছি খুব ভাবনা চিন্তা করেই করছি। আমি তোমাকে আগেই বলেছি, এ বাড়িতে আমি থাকবো না। ঠিক আছে, ঠিক আছে, তুমি যদি না চাও তুমি এই বাড়িতে থাকবে না, আমরা কেউ থাকবো না, কিন্তু একটা জিনিস ভেবে বলো তো, এই বাড়িটা ছেড়ে আমরা কোথায় যাব? সেটা আমার ভাবার দায়িত্ব নয়, সে দায়িত্বটা তোমার। আর তুমি যদি দায়িত্ব না নিতে চাও, এই বাড়ি থেকে না বেরোতে চাও, থাকো না, আমি আমার মেয়েকে নিয়ে বেরিয়ে যাব। ঠিক আছে, দেখো, সত্যি কথা বলতে কি, আমার তো কোনো প্রবলেম নেই। আমার ধারণা আমি এবং তুমি গেলে সেখানে পিউও যাবে, পিউয়েরও কোনো অসুবিধে নেই। আমার একটাই কথা, এই বাড়িটা ছেড়ে চলে গিয়ে তুমি অন্য কোথাও থাকতে পারবে তো? পারবো, থাকতে পারবো। সন্তানের জন্য মায়েরা সব করতে পারে, সব। বাঁচা মা, আমি পড়ে যাচ্ছি, তুমি কোথায়? এই তো আমি পিও, পিও, কিচ্ছু হয়নি, তোর কিচ্ছু হয়নি। দেখলে দেখলে তুমি মেয়েটা কি ভয় পেয়ে আছে, তুমি দেখলে? এভাবে থাকলে আমার মেয়েটা বাঁচবে না। জয়ন্তী, সব কি কথা বলছো তুমি, পাগলের মতো? যা বলছি ঠিকই বলছি, ঠিক বলছি আমি। তুমি তুমি দেখতে পাচ্ছ না একটা শিশু কি ভয় পেয়ে আছে? তুমি দেখতে পাচ্ছ না? এভাবে ভয় ভয় বাঁচা যায়? ওর ওর মাথাটা যখন পেটে গেল, কত রক্ত তুমি তুমি কল্পনা করতে পারবে না। সেই দৃশ্যের কথাটা ভাবলেই না আমার গা শিউরে উঠছে। যে তুমি আমাকে আর পিউকে নিয়ে অন্য কোথাও চলো, বাড়ি ছেড়ে অন্য কোথাও চলো, আমাদের অন্য কোথাও নিয়ে চলো, আমাদের অন্য কোথাও নিয়ে চলো, আমাদের অন্য কোথাও নিয়ে চলো। কিচ্ছু খুঁজে পেলাম না, একটা ডকুমেন্টসও খুঁজে পেলাম না চন্দ্রের ব্যাপারে।
ডক্টর সৎপতি বলেছেন যে করেই হোক কোনো না কোনো ক্লু আমাকে খুঁজে বার করতেই হবে, কিন্তু কোথায় রেখেছে আলমারিটা? আলমারিটা দেখি, বেশ কিছু কাগজ এখন আমার দেখা নেই। আলমারিটা খুঁজে ফেলেছি, কোথাও কোনো কাগজ নেই। কোথায় রাখতে পারে ডকুমেন্টসগুলো লুকিয়ে? কিছু মিস করছি না তো? আরেকবার রিচেক করি। কোথাও নেই, যে করে হোক আমাকে খুঁজে বার করে আমাকে সৎপতিকে দেখাতেই হবে। উপরটাতে এখানে থাকতে পারে। কি আছে এখানে? কি এটা? কনফিডেন্সিয়াল। ভগবান, এখানে যেন কিছু একটা পাই। ডেথ সার্টিফিকেট পেয়েছি মনে হচ্ছে। হে ভগবান, সীমা বিশ্বাস। সীমা বিশ্বাস আবার কি? সীমা বিশ্বাসটা আবার কি? এই ডেথ সার্টিফিকেট রুদ্র আবার এখানে রেখে দিই। জুন আমার বিয়ে 15 জুন। পরের দিন আমি এই বাড়িতে আসি 16 জুন। আর চন্দ্রাও সেদিনই কায়াগন্ধি। আর সীমা বিশ্বাসও 16 জুন মারা যায়। কিন্তু কে সীমা বিশ্বাস? তার ডেথ সার্টিফিকেট রুদ্রর কনফিডেন্সিয়াল ফাইলে কি করছে? কিছু বুঝতে পারছি না। এদিকে চন্দ্রার মৃত্যুদিন, সীমা বিশ্বাসের মৃত্যুদিন এক।